একটাই দাবি, ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলতে দিতে হবে। বিগ ক্লাবগুলো ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলছে, আমাদের কেন নেওয়া হলো না? আমরা কি বড় ক্লাব না? আমাদের কি কষ্ট লাগে? এই ভিডিওটা দেখার পর অবশ্যই সবার মনে একটা প্রশ্ন জাগছে, এত বড় আন্দোলন, তাও আবার বার্সা ক্লাবদেরকে নিয়ে, তাও আবার বাংলা ভাষায়, এত বড় আন্দোলন তো আমরা কোনো হাইলাইট কিংবা কোনো টিভি চ্যানেলে দেখি নাই, তাহলে এটা কোথায় হইলো? প্রশ্ন একটা বড় প্রশ্ন জাগে, কিন্তু উত্তর খুবই সহজ। অনেক উন্নয়ন হলেও গ্রাম এখনো তার সেই ছিটা ফুটাও পায় নাই। দেখেন এই কাদাযুক্ত রাস্তার কি অবস্থা, আয় হায় রে, চাচার কোমরটা গেল রে, কেউ ধরো। আবার এই সাংবাদিককে প্রায়শই আমরা সোশ্যাল মিডিয়া, ফেসবুক কিংবা বিভিন্ন মাধ্যমে দেখি, অনেক কিছু সত্য মনে করে, অনেকেই মনে করে এটা কিছু একটা কার্টুন প্রকৃতির, কিন্তু আর এটা আসলে কি? এটাও একটা বড় প্রশ্ন। এর উত্তর শুধু একটাই, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বাংলায় কৃত্রিম বুদ্ধিমত্তা। লেটস বিগিন দ্য গেম। আসসালামু আলাইকুম, আসলে সবাই ভালো আছেন, আমি অনেক বেশি ভালো আছি। আজকে ভিডিওটা এআই নিয়ে বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে। এআই পারে না কি, এমন কি জিনিস আছে যে যেটা এআই পারে না? বর্তমান সময়ে বিভিন্ন মার্কেটিং করা দরকার হলো, সেটা মানুষ এআই দিয়ে করে। বিভিন্ন প্রকারের কোনো খবর গুজব পাঠানো হলো, সেটাও মানুষ আজকালকে আধুনিক প্রযুক্তি অবলম্বন করে এআই দ্বারা গুজব পাঠায়। এআই কি পারে না? বর্তমান বিশ্বটা আধুনিক, মানুষ পরিচালিত হয় রোবট কিংবা এআইয়ের মাধ্যমে। আর সব থেকে এআইয়ের দিকে সব থেকে বেশি এগিয়ে গিয়ে গণচীনের মানুষ বা চায়না নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম। সেই ভিডিওতে আমার কিছু ধারণা দিয়েছিলাম এআই এর, কিন্তু সম্পূর্ণ ধারণাটা আজকে দিব। পুরো বিশ্বটা হাতের মুঠে আনার জন্য কাজ করছে একদল মানুষ, নিরলস পরিশ্রম করছে শুধু পৃথিবীটাকে হাতের মুঠোয় আনার জন্য। তাই তোমার মুরব্বীরা বলে দিয়েছে, যেদিন থেকে কীটনাশক যুক্ত শাকসবজি মানুষ খাবার শুরু করে, সেদিন থেকেই বুঝে গেছে আর কি পৃথিবীতে কিছুই সাধারণ নেই, সব কিছুর ভিতরেই ভেজাল রয়েছে। আর যখন এটা পৃথিবীটা চলবে রোবট কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা, তখন তো ভেজালের অভাব নাই। যদি ব্যাংকে যদি টাকা গোনার জন্য মেশিন থাকে, তাহলে সেই কর্মীদেরই বা কী প্রয়োজন? যদি কিস্তি ওঠানোর জন্য যদি মানুষ না, যদি অনলাইনে ব্যাংকিংই হয়ে থাকে, তাহলে সেই কর্মীদেরই বা কিস্তি ওঠানোর জন্য কেন প্রয়োজন? যদি হোটেলে যদি রোবট দ্বারা খাবার সার্ভ করা যায়, তাহলে ওইটারই বা কী প্রয়োজন? বা যদি অনলাইনে খাবার বাসায় এনে খাওয়া যায়, তাহলে হোটেলই বা যাওয়ার কী প্রয়োজন? হাজারো প্রশ্ন, হাজারো মাথায় ঘুরপাক খায়, কিন্তু উত্তর শুধু একটাই, এআই। এআই পৃথিবীটাকে সহজ করে ফেলেছে। দিনে দিনে এতদিন যা দেখে নাই পৃথিবীতে, আজ সে এআই সেটি করেই দেখিয়েছে। এটা মানুষের সুফল কিংবা কুফল, সেটা হয়তো আমি জানি না, ভাগ্যে নির্ধারণ করবে, পৃথিবীর ভাগ্যে। এই ভিডিওটা দেখেন। বর্তমান সময় বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো তাদের মার্কেটিং করছে এআই দ্বারা তৈরিকৃত প্রোগ্রাম, ভিডিও প্রোগ্রাম দ্বারা মানুষ তাদের কোম্পানির প্রোডাক্টের মার্কেটিং করছে। তাহলে সেলিব্রিটিদের কি প্রয়োজন, বা তাদের বা মূল্য থাকলো কোথায়? কোনো ক্রিয়েটার কিংবা কোনো ক্রীড়াবিদদের বা কী প্রয়োজন? তাদের দ্বারা যে সকল কাজ হইতো, সেগুলো আজ এআই দ্বারা সম্ভব হচ্ছে। শুধু কি এআইয়ের কুফলই বলবো, কিছু সুফলও বলি। এআই দ্বারা এমন এমন কথা বলানো যায় মানুষদের দ্বারা, যেগুলো সত্যিকারের বলতে গেলে কখনো বলা সম্ভব হয় না, যেগুলো এআই দ্বারা বলা যেতে পারে বা সত্য উদ্ঘাটন করা যেতে পারে শুধু এআই দ্বারা বা কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা। ইরান ইসরায়েলের যুদ্ধে রাশিয়া যদি আমেরিকা সরাসরিভাবে যুদ্ধে জড়ালো, রাশিয়া দূর থেকে শুধু নিন্দার মিছিলই পাঠাচ্ছে। সেটা নিয়েও মানুষ একটা খুব সুন্দর প্রকৃতির একটি প্রতিবাদী ভিডিও তৈরি করছে। দেখেন, তাই আমেরিকা তো ইসরায়েলের পক্ষ নিয়ে বোমা মারলো, আমরা কি বন্ধুর পাশে দাঁড়াবো না? দাঁড়াইতেছি তো মুখে মুখে, বেশি হলে এখন নিন্দার মিসাইল পাঠাবো, যুদ্ধে কে যাইবো? এগুলো শুধু এআই দ্বারাই সম্ভব, এগুলো তো বাস্তবে সম্ভব না। তাই এআই এর অবশ্যই সুফল রয়েছে, এবং এই এআই দ্বারা গুজবও রটানো যায়, বিভিন্ন গুজবকে সত্যি প্রমাণিত করা যায় এই শুধু এআই দ্বারা। আর এটা কৃত্রিম বুদ্ধিমত্তা এমন একটা ভিডিও প্রোগ্রাম যেটি ধরার মতো উপায় নেই, যেটা না থ্রিডি কোনো কার্টুনের ভিডিওর মতো হয়, না কিছু হয়, একদম সরাসরি মানুষদের মতো হয়ে থাকে এই ভিডিওগুলো। কিন্তু এই ভিডিওগুলোতে কিছু শব্দ উচ্চারণ করতে এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কিছু ভুল করে থাকে। সেই শব্দগুলোতে সঠিকভাবে উচ্চারণ করতে একটু হইলেও তাদের বাজে, সেটাই হলো কৃত্রিম। আর মানুষের হলো প্রাকৃতিক বুদ্ধিমত্তা, আর তাদের হলো হাতে তৈরি কিংবা কৃত্রিম একটা বুদ্ধিমত্তা। এটাই তাদের দুজনের মধ্যে পার্থক্য। বিভিন্ন দল বিভিন্ন রাজনৈতিক প্রচারণা করতেছে, যেমন জামাত এই কৃত্রিম দ্বারা তাদের প্রচারণা করতেছে। আমার মতো গরিবের কথা কেউ শোনে না ভাই, ওরা শুধু ভোটের সময় আসে আর যায় 5 বছর। এইবার আমি নিজের বিচার নিজেই করছি, জামায়াতের দাঁড়িপাল্লায় ভোট দিব। এরকম অনেকেই প্রচারণামূলক ভিডিও তৈরি করতেছে। জানি না হয়তো এআই বিশ্বকে কোন দিকে নিয়ে যাবে, কিন্তু এআইটা বিশ্বের সব থেকে বড় পরিবর্তন আনবে 2050 সালের মধ্যে। যেহেতু আজ
2025 সাল আজ থেকে দীর্ঘ 25 বছরের মধ্যে এআই বিশ্বকে পুরো বদলে দিবে বলে মানুষ বা বিজ্ঞানীরা আশাবাদী। তো আজকে ভিডিও এবং ভিডিও ভালো থেকে এআই সম্পর্কে ভালো ধারণা দিতে পারছি কিনা সেটা অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। বাই বাই।